পালন করে থাকি। তো এবারও আমাদের সংগঠন ডাক দিয়েছিল যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ, কাল, রাজ্য এবং সময়ের প্রেক্ষিতে রাজ্যগুলো কর্মসূচি পালন করুন এবং প্রকাশ্য কর্মসূচি করুন। তা আমরা আমাদের রাজ্যে রাজ্য কমিটি বসে, রাজ্য সম্পাদক মণ্ডলী বসে সিদ্ধান্ত গ্রহণ করি আমরা প্রকাশ্য কর্মসূচি করব অন্য ইস্যুতে, কিন্তু আজকের দিনটা আমরা উদযাপন করব একটা বিশেষ আলোচনা সভা হিসাবে। আমি আমাদের এই প্রধান অতিথি বা বক্তা যিনি, ওনার সঙ্গে কথা বলেছিলাম যে আজকের দিনে আমাদের করণীয় কর্তব্য এবং ভারতবর্ষের সংবিধান যেভাবে আক্রান্ত, মানুষের ব্যক্তি স্বাধীনতা, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি স্বাধীনভাবে বেঁচে থাকার যে অধিকার আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে বিপন্ন হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে একটা মনোজ্ঞ আলোচনা আমরা শুনতে চাই। তো আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের এই দিনটি আমরা পালন করছি, উদযাপন করছি। আমি দীর্ঘ সময় আলোচনা করব না, আমরা অপেক্ষা করব বড় মাপের একটা আলোচনা শোনার জন্য। তা আমরা লক্ষ্য করছি 2014 সাল থেকে ভারতবর্ষের শাসন ক্ষমতায় দক্ষিণপন্থী শক্তির আধার এবং ধর্মীয় মৌলবাদী, উগ্র সাম্প্রদায়িক এবং ফ্যাসিস্ট একটা শক্তি দেশের ক্ষমতায় আসীন আছে। এরা গোটা দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, মানুষের জীবনে নূতন নূতন সংকট সৃষ্টি করে জনজীবনকে বিপর্যস্ত বিধ্বস্ত করছে। কাজ, খাদ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, নানাভাবে আজকে মানুষ জর্জরিত, অর্থনৈতিক সংকট, কর্মহীনতা, মানুষের বেঁচে থাকার যে অবলম্বন, সমস্ত পথ আজকে রুদ্ধ। দেশের কোটি কোটি বেকার সামান্য একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে। দেশের বৃহৎ শিল্পগুলো সমস্ত চলে যাচ্ছে বেসরকারি, আধা সরকারি বা বহুজাতিক কর্পোরেটদের হাতে। এরকম পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট যেমন একদিকে তীব্র হচ্ছে, কাজ খাদ্যের সংকট যেমন তীব্র হচ্ছে, বেকার সমস্যা আজকে ভয়াবহ রূপ ধারণ করছে। সেই সঙ্গে গোটা দেশের উপরে বিজেপি শাসিত, আরএসএস পরিচালিত বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার গোটা দেশের উপরে সমস্ত রকমের অগণতান্ত্রিক, জনস্বার্থ বিরোধী এবং মানবিক মূল্যবোধহীন সিদ্ধান্তগুলো চাপিয়ে দিয়ে মানুষকে বাধ্য করছে সেগুলো মেনে নেওয়ার জন্য। প্রবল ধর্মীয় উন্মাদনা, জাতিগত বিদ্বেষ, মানুষে মানুষে বিভেদের রাজনীতি, এই দেশের স্বাভাবিক গণতান্ত্রিক যে পরিবেশ, ধর্মনিরপেক্ষতার যে নীতি, ভ্রাতৃত্ববোধ এবং জাতিগোষ্ঠীগুলোর মধ্যে যে ঐক্যের যে মিলন, সেটা আজকে বিপন্ন বহু ধারায়। তৃতীয়ত, এদেশের নারীদের নিরাপত্তা বলতে কোনো শব্দ নেই। আমরা লক্ষ্য করে আসছি শুধু আজকে আরজিকরের ঘটনাই নয়, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ঠিক এরকমই মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের হাতরাস, আরও বহু জায়গায়
উন্নয়ন বা হায়দ্রাবাদ, দিল্লির বিভিন্ন জায়গায় অসংখ্য অমানবিক বর্বর নৃশংস বর্বরতার দৃষ্টান্ত দেশের নারী সমাজের সামনে আজকে ঘটে চলেছে। আমরা প্রতিবাদ করছি, দেশের গণতান্ত্রিক মানুষ প্রতিবাদ করছে। আজকে সারা দেশ জুড়ে আজকে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে পশ্চিমবঙ্গে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে গোটা রাত পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মেয়েরা রাত দখল করেছিল। রাত দখলের উদ্দেশ্য কি? দিনে মেয়েদের নিরাপত্তা নেই, রাতে কর্মস্থলেও নিরাপত্তা নেই। তো কালকে সারা রাত্রি পশ্চিমবাংলায়, আমাদের রাজ্যেও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো গতকালকে আস্তাবল ময়দানের স্বামী বিবেকানন্দ মূর্তির সামনে দাঁড়িয়ে এর প্রতিবাদ সংগঠিত করেছেন। তো আমি কথা বাড়াচ্ছি না, আপনাদের এই কঠিন সময়ে আমাদের সর্বস্তরের কর্মীদের পরিস্থিতির গুরুত্বটা উপলব্ধি করা দরকার। আমরা যারা সংগঠন করি একটা রাজনৈতিক দায়িত্ববোধ দায়বদ্ধতা মাথায় নিয়েই আমরা সংগঠনটা করি। সংগঠনকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্যই কর্মীদের রাজনৈতিক চেতনা এবং সাহসী ভূমিকা গ্রহণ করা দরকার। এই মুহূর্তে রাজ্যে চলছে একটা অসম্ভব একটা অরাজকতার রাজত্ব। এমন একটা দিন বাদ যায় না খবরের কাগজ খুললে অথবা দূরদর্শনের চ্যানেলগুলোতে যদি আমরা দেখি, এমন একটা দিন বাদ যায় না যে কোথায়ও নারী নির্যাতনের ঘটনা নেই, অথবা খুন, অথবা অপহরণ, অথবা ডাকাতি, অথবা সন্ত্রাস, অথবা বাড়িঘরে হামলা, অথবা কোনো মেয়ের শ্লীলতাহানি স্কুল কলেজে বাসে রাস্তায়। এই রাজ্যে আইন বলতে কোনো শব্দ আমরা স্বীকার করতে পারি না যে এখানে আইনের শাসন আছে। এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে বারবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উচ্চতর যে অধিকর্তা, পুলিশের আইজি, ডিজি বা আরও যারা আছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমরা আকর্ষণ করেছি। আমরা সাক্ষ্য সম্বলিত স্মারকলিপি পেশ করেছিলাম গত বছর। তিনি এই বিষয়টাকে গুরুত্বই দিলেন না। আমরা দেখলাম কাগজগুলো যখন আমরা জমা দিচ্ছিলাম মনে হলো যে দিতে গেছি, রাখতে হবে টেবিলে, এরকম একটা মানসিকতা। তো এই পরিস্থিতিতে ছাত্ররা লড়াই করছেন। তারা ওই উদয়পুরের অভিজিৎ দে হত্যা বা ছাত্র হত্যার প্রতিবাদে বিভিন্নভাবে কালকে তারা প্রতিবাদ করছেন। তারা স্লোগান তুলেছেন, আমাদের কাজ কোথায়। তারা স্লোগান তুলেছেন, এই রাজ্যে বহিরাগতদের ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে, অথচ রাজ্যের বেকার যুবক যুবতীরা ফে করে ঘুরছে। তো ডাক্তাররা প্রতিবাদ করেছেন গতকালকে, আইনজীবীরা প্রতিবাদ করছেন, সমাজের বিভিন্ন অংশের কৃষক, শ্রমিক বা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলো আজকে লড়াইয়ের ময়দানে এগিয়ে এসেছেন। আজকে স্বাধীনতা দিবসে আমাদের শপথ নিতে হবে, দেশ রাজ্যের এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের রুখে দাঁড়াবার শপথ নিতে হবে। আমরা গত 6টা বছর রাজ্যে দেখছি, আমরা দিল্লিতে গত দুটো টার্ম 10 বৎসর ওদের সময় দেখেছি, এখন 15 দ্বিতীয় তৃতীয়বারের মতো মোদির নেতৃত্বে, নরেন্দ্র মোদির নেতৃত্বে সেখানে সরকার আরও বেশি অগণতান্ত্রিক, আরও বেশি সাম্প্রদায়িক, আরও বেশি ফ্যাসিস্ট রূপ নিয়ে হাজির হয়েছে। এই সমস্ত পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সংগঠনকে তার দায়িত্ব পালন করতে হবে। এটা আমাদের সামনে সময়ের দাবি। এই সময়ের দাবিকে আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের রাজনৈতিক চেতনা
বারবার আঘাত হানুক আমাদের বিবেকে, আমাদের রাজনৈতিক মূল্যবোধ, আমাদের সামাজিক দায়বদ্ধতা, আমাদের সমাজের প্রতি মা হিসাবে, বোন হিসাবে, নারী হিসাবে যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা আমাদের বিবেককে জাগ্রত করুক, আমাদের বিবেককে নাড়া দিক, আমরা যেন প্রতিটি লড়াইয়ের প্রথম সারিতে থাকতে পারি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি। এই আহ্বান আমি আপনাদের কাছে রাখব। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা ধৈর্য ধরে আপনারা শুনবেন আলোচনাটা। আমি সেই জন্যই অত্যন্ত সংক্ষেপে আমার কথা বলা শেষ করলাম। স্বাধীনতা দিবসের আজকের এই দিনে আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার।